ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ ওয়া ফি রাওয়ায়াতিন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি। ও আমার যারা সন্তানেরা আছো, যাদের বাবা মা এখনো জীবিত আছে, যারা দুনিয়ার মধ্যে সন্তান আছে, একটু খেয়াল করো। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যদি রবের সন্তুষ্টি পেতে চাও, কার সন্তুষ্টি বলেন? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি যদি তুমি পেতে চাও, তোমাকে আমি রাসূল মূল নীতি বলে দিতেছি, তুমি মূল নীতি মনে রাখবা। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবা, তোমাকে আমি রাসূল একটা মূল নীতি বলে দিতেছি, সহজ পদ্ধতি তোমাকে আমি বলে দিতেছি। রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইনি, যদি তুমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে বাবা মার খেদমত করে বাবা মার সন্তুষ্টি অর্জন করো। কারণ আল্লাহর সন্তুষ্টি হলো রবের সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি, আর যদি কোনো নেমক হারাম বেঈমান, কোনো নাশুকরগুজার বান্দা বাবা মার সাথে নেমক হারামি করে, বাবা মার অকৃতজ্ঞ হয়, বাবা মার কথা না মেনে অবাধ্য হয়ে বাবা মাকে কেউ যদি অসন্তুষ্ট করে, আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে তুমি জেনে রাখো তোমার রব তোমার উপর অসন্তুষ্ট। কথা ক্লিয়ার, বুঝে আসছে? তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, যারা সন্তান আছে তোমরা খেয়াল রাখো, আমি রবের নির্দেশ মনে রাখো, তোমাদের দায়িত্ব হলো বাবা মা তোমাদেরকে যে উপদেশ দিবেন, যে কথা বলবেন, বাবা মার কথা শুনবে। রাসূল বলতেছেন